হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা। তো আজকে আমি একটু চাউমিন বানাবো। আজকে তো একাদশী, তাই নিরামিষই বানাবো, ভেজ চাউমিন। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর আজকে চাউমিনে কিন্তু বন্ধুরা আমি বাঁধাকপি দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি গাজর, বিনস আর বাঁধাকপি কেটে নিয়েছি। আর এখানে দুটো লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর বাঁধাকপি দিয়ে চাউমিন বন্ধুরা দারুণ খেতে লাগে, সত্যি বলছি। অনেক অনেক দোকানেও কিন্তু আমরা যখন কিনে খাই তখনও তাতে বাঁধাকপি কিন্তু দেখা যায়, কিন্তু দোকানের মতো একদম ভালো লাগে না। বিশেষ করে যখন মেলা বা পুজোর সময় চাউমিন খেতে চাই বাইরে, একদম বিচ্ছিরি বানায়, সত্যি কথা। তোমাদের কার ভালো লাগে জানি না, আমার তো একদমই ভালো লাগে না। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে যেরকম খেতেও খুব দারুণ লাগবে, সেরকম কিন্তু শরীর খারাপও করবে না। দোকানের থেকেও কিন্তু খুব ভালো খেতে। এরপর দেখো বন্ধুরা, আমি চাউমিনটাকে সেদ্ধ বসাবো, তার জন্য জল, আর জলের মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, চাউমিনটা গায়ে গায়ে জড়িয়ে যাবে না। চাউমিনটা তো এদিকে সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা, চাউমিনটা ওই ওভেনে দিয়ে দিয়েছি, আর এখানে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি সবজিগুলো ভেজে নেব বলে। সবজিগুলো ভাজার আগে কিন্তু অল্প অল্প করে আমি লবণ মাখিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, নরম হয়ে থাকবে সবজিগুলো লবণ মাখিয়ে রাখলে। আর দেখতেও কি কালারফুল লাগছে না বন্ধুরা, গেরুয়া, সবুজ আর সাদা। সত্যি বলছি, সেই আমাদের দেশের পতাকার কথা মনে পড়ে গেল। তো কড়া তো বসিয়ে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু দেখো বন্ধুরা গরম হয়ে গেছে। এরপর আমি সবার প্রথমে কিন্তু গাজরটা ভেজে নেব। আলাদা আলাদা করে কিন্তু আমি ভাজবো না বন্ধুরা, একসঙ্গেই ভাজবো। আর বাঁধাকপিটা একসাথে দেবো না, বাঁধাকপিটা আলাদা ভাজবো। বাঁধাকপিটা তোমরা কিন্তু আগে ভাপও তুলে নিতে পারো। এখানে আমি ভাপ তুললাম না, একেবারে তেলে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে একটু নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, গাজরটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি বিনসগুলো দিয়ে দিলাম। দুটো কিন্তু একসঙ্গে ভেজে নেব। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করতে সত্যি বলছি খুব প্রবলেম হয়। মানে এদিকে ডান হাতটা তো চলছে, সেই জন্য বাঁ হাতটা, যে হাতে ফোনটা ধরছি সে হাতটা কিন্তু নড়ে যাচ্ছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। তো সামান্য একটু হলুদ দিলাম, চাউমিনে তো হলুদ সেইভাবে দেয় না বন্ধুরা, সেই জন্য আমি হালকা করে দিলাম সবজিগুলোই একটু। এদিকে চাউমিনটাও কিন্তু বন্ধুরা ফুটে গেছে। দেখো বন্ধুরা, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি চুবিতে ঢেলে নিয়েছি। কতটা ঝরঝরে দেখো বন্ধুরা। চাউমিনটা ঢেলে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবে, দেখবে তাহলে আরও ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এরপর দেখো সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। ওই জন্য আমি একটা ছান্তা নিয়েছি, এইভাবে তেলটা ঝরিয়ে তুলে নেব।
এরপর কিন্তু তেলে বাঁধাকপিটা ভাজবো। একদম অল্প তেলে বাঁধাকপিটা একটু ভাজবো। আর বাঁধাকপিটা একটু কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। বাঁধাকপি দিয়ে কিন্তু অবশ্যই বন্ধুরা চাউমিন করে খেয়ে দেখো। সত্যি বলছি দারুণ খেতে লাগে, কিন্তু একবার না খেলে বুঝতেই পারবে না। দোকানে বাঁধাকপি দেয় বোঝাই যায় না। দেখো বন্ধুরা, অতটা বাঁধাকপি একদম একটুকুনি হয়ে গেল। এরপর কিন্তু আর নামাবো না, অল্প অল্প করে চাউমিন বাঁধাকপির ওপরে দিয়ে নাড়তে থাকবো। একসাথে সব চাউমিন তাল করে দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু জড়িয়ে যাবে। আর এক হাতে মানে ফোন ধরে এক হাতে কিন্তু চাউমিনটা নাড়তে সত্যি বলছি খুব প্রবলেম হচ্ছে। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা, না হলে কিন্তু চাউমিনটা কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কড়ার গায়ে লেগে যাবে, সেই জন্য একদম গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে তারপর এইভাবে নাড়তে হবে। তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না, কড়ার তলায়ও ধরে যাবে না। তোমরা তো দেখলে বন্ধুরা আমি কতক্ষণ মানে চাউমিনটাকে একটু নেড়ে নিলাম, যেহেতু সেদ্ধ করা কাঁচা চাউমিনটা। তারপরে কিন্তু আমি বিনস আর গাজর যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অল্প করে কিন্তু একটু লবণ দেবো, কারণ আমি ভাজাতে লবণ দিয়েছিলাম, চাউমিনে কিন্তু লবণ দিইনি। সেই জন্য অল্প করে লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মানে নাড়তে হবে, যাতে লবণটা কিন্তু মিক্স হয়ে যায়। আর একদম কাঁচা লঙ্কাটার কথা অতটা মনে ছিল না, যেহেতু ঝাল তো একদমই খাই না, সেই জন্য তাই কাঁচা লঙ্কাটা এখনই দিলাম। অল্প একটু তেলের ওপরে দিলে ভালো হতো। এরপর দেখো বন্ধুরা, চাউমিনের মশলা আমি একটু দিয়ে দিলাম। চাউমিনের মশলা না দিলে কিন্তু একদম ভালো লাগবে না, এমনি নিরামিষ চাউমিন। মশলাটা দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। নতুন নতুন বছর চলে গেল, তবু আমার ঠান্ডাটা গেল না। 2023 সাল চলে গিয়ে 24 চলে এলো, কিন্তু আমার ঠান্ডা লাগাটা সেই আছে। তো দেখো বন্ধুরা, চাউমিনটা আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর ঝরঝর হয়েছে দেখো, দেখতেও কিন্তু খুব কালারফুল লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ডিপ নেই তো তাতে কি হয়েছে, নিরামিষ চাউমিন অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করলে যদি আরও কমেন্ট করো আরও বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, টাটা।